সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচনা বিষয় থাইরয়েড ক্যান্সারের হোমিওপ্যাথি ওষুধ নিয়ে। তো থাইরয়েড ক্যান্সারের হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করার আগে আমরা থাইরয়েড ক্যান্সারটা কী সেটা নিয়ে একটু আলোচনা করি। থাইরয়েড ক্যান্সার হলো থাইরয়েডের ক্যান্সার। থাইরয়েড হলো একটি ছোট্ট প্রজাপতি আকৃতির গ্রন্থি যা গাড়ের নিচের দিকে অবস্থিত। থাইরয়েডের কাজ হলো শরীরের বিভাগ নিয়ন্ত্রণ করে এবং এটি হৃদস্পন্দন, রক্তচাপ, শরীরের তাপমাত্রা এবং ওজন নিয়ন্ত্রণ করে। থাইরয়েড ক্যান্সারের ঝুঁকির কারণ: পুরুষদের তুলনায় মহিলাদের থাইরয়েড ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। উচ্চ মাত্রার বিকিরণে এক্সপোজার থাকলে, মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়ার মতো কিছু বংশগত জেনেটিক ব্যাধি থাকলে, আর আয়োডিনে ঘাটতি থাকলে। এখন আমরা জানব থাইরয়েড ক্যান্সারের প্রকারভেদ নিয়ে। পেপিলিয়ার থাইরয়েড ক্যান্সার ধীরে ধীরে বাড়তে থাকে কিন্তু গাড়ির দিকে লিম্ফ নোডগুলোতে ছড়িয়ে পড়তে পারে। ফলিকুলার থাইরয়েড ক্যান্সারের লিম্ফ নোড এবং রক্তনালীতে ছড়িয়ে পড়তে পারে। মেডুলারি ক্যান্সার সম্ভবত এটি প্রাথমিক পর্যায়ে পাওয়া যায়। এরপরের যে জিনিসগুলো সেগুলো হলো থাইরয়েড ক্যান্সারের লক্ষণটা কী সেটা নিয়ে আমরা একটু কথা বলি। গাড়ে এবং গলায় ব্যথা হয়, গলায় পিণ্ড, গিলতে অসুবিধা হয়, কণ্ঠে কর্কশতা, কাশি। থাইরয়েড ক্যান্সার পর্যায়গুলো আমরা কথা বলি, কোন পর্যায়ে কী অবস্থা হয়। পর্যায় একে হলো টিউমারটি ছোট, 2 সেন্টিমিটারের কম এবং থাইরয়েডের মধ্যে সীমাবদ্ধ থাকে। পর্যায় 2, টিউমারের আকারে বৃদ্ধি পায় তবে 4 সেন্টিমিটার চেয়ে ছোট, এখনও থাইরয়েডের মধ্যে সীমাবদ্ধ। পর্যায় 3 হলো টিউমারটি 4 সেন্টিমিটার চেয়ে বড় কিন্তু এখনও থাইরয়েডের মধ্যে সীমাবদ্ধ। পর্যায় 4, টিউমারটি সম্পূর্ণভাবে বৃদ্ধি পেয়েছে এবং কাছাকাছি নরম টিস্যু, ষড়যন্ত্র, শ্বাসনালী, অন্ননালী বা পুনরাবৃত্ত ষড়যন্ত্রের স্নায়ুতে ছড়িয়ে পড়েছে। ভিউয়ার্স, এখন আমরা জানব থাইরয়েড ক্যান্সারের নির্ণয়ের পদ্ধতি। বেশ কয়েকটি ধাপে আমরা থাইরয়েড ক্যান্সারকে নির্ণয় করতে পারি। রোগ নির্ণয়ের একটি হলো যেমন শারীরিক পরীক্ষা, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ইমেজিং পরীক্ষা এবং থাইরয়েডের গ্রন্থির ক্যান্সার কোষ নিষিদ্ধ করার জন্য বায়োপসি দিয়ে আমরা পরীক্ষা করতে পারি। এরপরে আমরা সার্জারি করে আরও বিভিন্ন কিছু কাজ করে আমরা থাইরয়েড ক্যান্সার থেকে আমরা অনেকটা রোগ নির্ণয় করে যেতে পারি। ভিউয়ার্স, আমরা থাইরয়েড ক্যান্সারকে আমরা মুক্ত করার জন্য আমরা বিভিন্ন যেমন তেজস্ক্রিয় আয়োডিন থেরাপি দিতে পারি, হরমোন প্রতিস্থাপনের চিকিৎসা পদ্ধতি করতে পারি, বাহ্যিক রশ্মিকরণ থেরাপির মাধ্যমে দিতে পারি। এর হলো কেমোথেরাপি বা টার্গেটেড ডার্ক থেরাপি। আর ফলো আপ হলো নিয়মিত চেক আপ, রক্ত পরীক্ষা, ইমেজিং, যে কোনো পুনরাবৃত্তি বা নতুন বিকাশের জন্য পরীক্ষা নিরীক্ষা সহযোগিতা নেওয়া। ভিউয়ার্স, এখন আমরা জানব যে থাইরয়েড ক্যান্সারের হোমিওপ্যাথি ওষুধ নিয়ে, অর্থাৎ যে ওষুধগুলো ব্যবহার করলে থাইরয়েড ক্যান্সার থেকে আমরা সহজে মুক্তি পেতে পারি সেই ওষুধগুলো নিয়ে আমরা আলোচনা করব। থাইরয়েড ক্যান্সার হোমিওপ্যাথিতে সমর্থনমূলক চিকিৎসার মাধ্যমে উপস্থাপন করা যেতে পারে। হোমিওপ্যাথি চিকিৎসা মূলত ক্যান্সারের উপসর্গ লাঘব, রোগীর স্বাভাবিক শক্তি বাড়ানো এবং মানসিক প্রশান্তি আনতে সহযোগিতা করে। চলুন দেখি আমরা থাইরয়েড ক্যান্সার সমস্যায় সাধারণত ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথির ওষুধ নিয়ে কথা বলি। যে ওষুধগুলো নিয়ে আমরা কথা বলবো সেই ওষুধগুলো ছাড়াও আরও কিছু ওষুধ আসতে পারে। প্রথমে যে ওষুধটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ক্যালকুলিনের কার্বনিকা। এটার লক্ষণগুলো হলো থাইরয়েড গ্ল্যান্ডের বৃদ্ধি, ক্লান্তি, ঠান্ডা সহ্য করতে পারে না, ওজন বৃদ্ধি এবং মানসিক উদ্বেগ থাকলে এই ওষুধটি অত্যন্ত কার্যকর। এই লক্ষণগুলো থাকলে আমরা থাইরয়েড ক্যান্সারের হিসাবে ব্যবহার করতে পারি। পরেরটা হলো আয়োডিয়াম। আয়োডিয়াম হলো দ্রুত ওজন কমা, অত্যধিক ক্ষুধা, নার্ভাসনেস, থাইরয়েড গ্ল্যান্ডের কঠিন ফোলা থাকলে এই ওষুধটি খুব উপকারী। পরের ওষুধটি হলো লেপিস অ্যালবাস। থাইরয়েড গ্ল্যান্ডের নোডুল বা কঠিন টিউমার থাকলে এমন যদি গলার চাপ অনুভূত হয় তাহলে কিন্তু আমরা এই লেপিস অ্যালবাস ওষুধটা ব্যবহার করব। পরের ওষুধটা হলো স্পঞ্জিয়া টুস্টা। শুষ্ক, খুকখুকে কাশি, গলার গিটির মতো অনুভূতি এবং নিঃশ্বাসের সমস্যা থাকলে ওষুধটি খুব তাড়াতাড়ি ব্যবহৃত হয়। পরের ওষুধটা হলো কুনিয়াম ম্যাকালাটাম। এই ওষুধটি ধীরে ধীরে বেড়ে ওঠা থাইরয়েডের টিউমার, গলা শক্ত লাগা এবং মাথা ঘোরার জন্য উপকারী। এছাড়াও লক্ষণভেদে অন্য ওষুধগুলো আসতে পারে মেডিকা অনুযায়ী। ভিউয়ার্স,
আমরা কেন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করব তার সম্ভাব্য কিছু উপকারিতা নিয়ে কথা বলি। ব্যথা এবং অস্বস্তি কমানো, হজম এবং মেটাবলিজমের উন্নতি, হরমোনের ভারসাম্য আনয়ন, মানসিক প্রশান্তি এবং ভালো ঘুম, এই কারণগুলোর কারণে আমরা হোমিওপ্যাথি ওষুধগুলো ব্যবহার করি। তবে সঠিক ওষুধ বেছে নিতে হলে রোগীর ব্যক্তিগত উপসর্গ, মানসিক প্রশান্তি এবং সামগ্রিক স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। এর জন্য অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ভিউয়ার্স, প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমি ডাক্তার শামসুল হক, ডিএস, এমএস, বিএসবি, বিএসসি অনার্স, এমএসসি। বাসা 16, রোড 12B, সেক্টর 10, উত্তরা, ঢাকা। এখানে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মোবাইল নম্বর দেওয়া আছে। টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ইমেলের মাধ্যমেও। আমরা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে রোগের চিকিৎসা সেবা দিয়ে থাকি। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার আমরা কথা হবে।